আসসালামু আলাইকুম। এই ফটোকার্ডটা একটু আপনারা দেখুন। এখানে জনাব তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে সরকার। এটি চ্যানেল 24 এর একটি ফটোকার্ড, তারা এটি প্রকাশ করেছে। তো তারেক রহমান যে এই কথাটি বলেছেন, এবার একটু আপনারা আরেকটি ফটোকার্ড দেখুন। আওয়ামী লীগ থেকে সরে আসা ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন বলেছেন রুহুল কবির রিজভী। এটি সময় টেলিভিশনের একটি ফটোকার্ড। তো এই যে তারেক রহমান সাহেব, তিনি বলেছেন যে ফ্যাসিবাদকে নতুন করে আবারও পুনর্বাসন করছে বর্তমান সরকার বা অন্তর্বর্তী সরকার। এটাই তার কথার মূল উদ্দেশ্য। সরকার বলতে তিনি অন্তর্বর্তী সরকার কি বুঝিয়েছেন এটা স্পষ্টতই বোঝা যায়। এরপরে এখানে রুহুল কবির রিজভী সাহেব আবার বলেছেন যে যারা আওয়ামী লীগের ক্লিন ইমেজের আছে তারা চাইলে বিএনপিতে যোগ দিতে পারবে। তো এখন আসলে কারা আওয়ামী লীগকে মূলত পুনর্বাসন করছে? বিএনপি করছে নাকি অন্তর্বর্তী সরকার করছে? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। কিন্তু আমি এই যে দুটো ফটোকার্ড আপনাদেরকে দেখালাম, এই দুটো ফটোকার্ডের কমেন্ট বক্সগুলো দেখে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে রুহুল কবির রিজভী সাহেব যেই মন্তব্যটি করেছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা যারা আছেন তারা চাইলে বিএনপিতে যোগ দিতে পারবেন। তো আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী বলতে প্রায় একেবারে 100%ই আপনারা বলতে পারেন, প্রত্যেকেই কোনো না কোনো গুরুতর মামলার আসামি এবং তারা অনেকেই দেখা যায় অনেক বছর সাজাপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন মামলায় এবং অনেকে বর্তমানে ফৌজদারি বিভিন্ন মামলার আসামি হয়ে আছেন। এমন আওয়ামী লীগের খুব কম নেতাই আছেন যাদের নামে মামলা হয়নি। হয়তো খুঁজলে দু একজন পাওয়া যেতে পারে, আবার নাও যেতে পারে। সেক্ষেত্রে রুহুল কবির রিজভী সাহেবের মতো একজন বড় ধরনের নেতা যখন বলে যে চাইলে বিএনপিতে যোগ দিতে পারে আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা, তো আওয়ামী লীগের আসলে ক্লিন ইমেজের ব্যক্তিরা এখন কোথায় আছে এটা সম্পর্কে একটা বাটি চালানো অবশ্যই দেওয়া যেতে পারে। তো আসলে সাধারণ মানুষ যেটা মন্তব্য করেছেন কমেন্ট বক্সে, অধিকাংশ মানুষই বলেছেন, প্রায় শতকরা 90 থেকে 95% মানুষই বলেছেন যে ফ্যাসিবাদকে বা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব মোটামুটি বিএনপি কাঁধে তুলে নিয়েছে। এবং অনেকে এমন মন্তব্য করেছে যে রুহুল কবির রিজভী সাহেব এই ধরনের মন্তব্য না করে তিনি সরাসরি বলতে পারতেন যে আওয়ামী লীগকে আমরা আবারও পুনর্বাসন করব, চাইলে যদি কেউ ঠেকাইতে পারেন তাহলে ঠেকান। এই ধরনের মন্তব্যই বোঝা যায় তার কথা দ্বারা। অর্থাৎ রুহুল কবির রিজভী যেটা বলেছেন তার কথা দ্বারা কিছুটা এমনটাই বোঝা যায় যে তারা নিজেরাই আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তো এই যে অবস্থাটা তৈরি হয়েছে এই সম্পর্কে আসলে আপনাদের মন্তব্য কি? আপনারা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। যে তারেক রহমান একটা বলতেছে, আবার রুহুল কবির রিজভী সাহেব যে কথাটা বলেছেন তার কথার দ্বারা আর এক রকম বোঝা যাচ্ছে। আমি এই ভিডিওর মাধ্যমে মূলত আমি তেমন কিছু মন্তব্য করতে চাইনি, আমি শুধু আপনাদের মন্তব্যগুলো শোনালাম। পাশাপাশি আপনারা যারা এই বিষয়টা জানতেন না, এটা জানার পরে আপনাদের মতামতটা আসলে কি? রুহুল কবির রিজভী যেটা বলেছেন সেটা ঠিক, নাকি তারেক রহমান সাহেব যেটা বলেছেন সেটা ঠিক? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন।